রাজধানীর বনানীতে 360 সীসা লাউঞ্জে গেল বৃহস্পতিবার খুন হন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় 3 জন। এর মধ্যে হামজা ও মুন্নাকে গ্রেপ্তার করে র্যাব। এলিট ফোর্স জানায় কুমিল্লা থেকে হামজাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে ধরা হয় মুন্নাকেও। দুজনকে জিজ্ঞাসাবাদে হদিশ মেলে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুর। রাব্বিকে খুন করে চাকুটি মোহাম্মদপুরে নিজের বাসায় রেখে দেয় মুন্না। র্যাব বলছে রাব্বিকে ছুরিকাঘাত করে মুন্না, লাঠি দিয়ে আঘাত করে হামজা। সীসা লাউঞ্জে বসা নিয়ে অনেকদিন ধরে চলা বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। ইব্রাহিম খলিল নামে একজন ব্যক্তি, যে কিনা এই হত্যা মামলার একজন আসামি। তো তাকে যদি ধরা যায়, হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পাওয়া যাবে ইনশাআল্লাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে গুলশান বনানীতে 19টি সীসা লাউঞ্জ রয়েছে। এসব অবৈধ সীসাবারের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানায় র্যাব। যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ এসবের বিরুদ্ধে অভিযানে যাব। লাউঞ্জের মালিক ইব্রাহিম খলিল সহ পলাতক আছে আরও কয়েকজন আসামি। তাদের ধরতে অভিযান চলমান আছে বলেও জানায় র্যাব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।